তিনবার আল্লাহ পছন্দ করছেন। পছন্দ করতে গেলে আমরা আসি, পছন্দ করতে গেলে আমরা পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি, মানুষ বানায় পছন্দ করতে গেছেন তো আমরা শুধু হাতে উঠছি তো মুসলমান। চিন্তা করেন, মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশি অন্ত থাকে না। মানতেছি না, মানুষ যদি কখনো কোন ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না? অন্ত সত্য তো না মনে হয়, বুঝেন না, ইঙ্গিত ফিঙ্গিত বুঝেন না মনে হয়। মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না। আপনি কার পছন্দের পাত্র? একটু ভাবেন না, আপনি কার পছন্দের পাত্র? আপনি আমি কার পছন্দের পাত্র? কার? মানুষ যদি মানুষের পছন্দের পাত্র হয়ে এত দাপট দেখাইতে পারে, এত খুশি হইতে পারে, খুশির যদি অন্ত না থাকতে পারে, তাহলে আপনি কার পছন্দ? আল্লাহ চান না। আমরা চাইলে কি হবে? মানুষের কত কিছুই চায়, মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি। আকাঙ্ক্ষা কয় গুণ বেশি? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, ঠিক না? জীবনটা ৬০-৭০ বছর, আকাঙ্ক্ষা যদি দেখা যায় ১০০০ বছরের পুরো হবে কিনা সন্দেহ আছে। মানলাম ১০০০ বছর পাইল তো আরো ১০০০ বছরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে, ঠিক না? ১০০০ বছরে দেখা যাবে ১,০০,০০০ বছরে আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু বাঁচবে ১০০০ বছর, আকাঙ্ক্ষা কত দিনের? ১,০০,০০০ বছরের আকাঙ্ক্ষা, ঠিক না? মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক। মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি, ঠিক না? চাওয়া বেশি না? বেশি না? কতটি চাই? চান না? কতগুলো চাই? বলেন, প্রতিদিন আপনার কাছে আমরা কতগুলো চাই? মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি। আফসোস তো এখানেই যে মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি। জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস তো এখানেই যে ওই মানুষটা শিখলো না, জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে না? আকাঙ্ক্ষা কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা দিছে। আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মেনে নিলাম, কিন্তু মনটা কে দিছে? কিন্তু আফসোস তো এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে? একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র ২৪,০০০ মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল? মনে হয় এরা বিশ্বাস করেন? করেন বিশ্বাস? ভাবলে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। ২৪,০০০ মাইল না? তো ছোট যৌক্তিকতা লেখা আছে। যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছে স্কুলের বইতে, পার ঘন্টায় ১,০০০ মাইল অতিক্রম করে ২৪ ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে।
এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা, ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয় দুনিয়া ভরে। ঘন্টায় 1000 মাইল গতিতে ঘুরে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা। বুঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল। 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। এখন হয়তো দ্বীপ দ্বীপ হয়ে আরো কিছু করতে পারে, কিন্তু আগে বলতে এটাই লেখা ছিল 67 ভাগ পানি, 33 ভাগ স্থল, ঠিক না? তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ। আপনার যুক্তি দিয়ে বলেন আমাকে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা সংখ্যা পুরো হয়তো হয় কি করে? এই সবাই দিবে না, সব আপনাকে দিয়ে দিবে? জায়গা তো এতটুকু, বয়স তো 60-70, বয়সেরও তৈরি দিয়ে আছে, আবার জমিনেরও কি আছে। এইখানে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরো হয় কি করে? আফসোস, মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি। ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস, যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যাকে আল্লাহ পছন্দ করলেন, মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন। যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুখ মাথা দিলেন। মানুষটা এটা জানে না, বাকিগুলো বাদ দিলাম। ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পুরো হবে। যে মানুষটাকে পছন্দ করে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইলেন।